নমস্কার বন্ধুরা, সবাইকে সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো দেখো, আমাদের বাড়িতে আজকে সরস্বতী পুজো হবে, তো সেই প্রস্তুতি চলছে। আমাদের বাড়িতে সরস্বতী পুজোটা হচ্ছে রবিবার দিন। আমি আজকে ভিডিওটা পোস্ট করছি, মানে গতকাল পুজো হয়ে গেছে। আর এখানে দেখো আলপনাটা দেওয়া হয়েছে, কতটা সুন্দর লাগছে। এই আলপনাটা দিয়েছে আমার মামার মেয়ে। ওই যে বোনটাকে দেখলে, ও হচ্ছে আমার মামার মেয়ে। আর বাড়িতে পুজো করার একটাই কারণ, এই বোনদের জন্যেই। ওরা কোথায় যাবে পুজো করতে, তো সেই কারণে। আর অনেক বছর ধরে মায়ের খুব ইচ্ছে ছিল বাড়িতে সরস্বতী পুজো করবে, তো করাও হয়ে উঠছিল না। তো এই বছর হুচুম করে মা করেই ফেলেছে সরস্বতী পুজোটা। তো বোনরাও ছিল, ভাইয়ের দাদারাও ছিল, তো সবাই এখানেই পুজো দিয়ে দিয়েছিল। তো ব্রাহ্মণ আসার কথা ছিল। আর এদিকে দেখো, পুজোর জন্য সমস্ত কিছু প্রস্তুতি করে গোছানো রেডি। কেমন লাগছে আমাদের বাড়ির সরস্বতী ঠাকুরটাকে সাজানো হয়েছে কেমন, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো এদিকে দেখো, দুটো মঙ্গল ঘাট দুটো দরজার দিকে দিতে হয় বলছিল, তাই দিয়েছে সুন্দর করে। তো পুজোর প্রস্তুতি সম্পূর্ণ গোছানো কমপ্লিট। আর আমাদের ব্রাহ্মণ আসার কথা ছিল হচ্ছে দুপুর 2টোর সময়, যেহেতু 12টার সময় বসন্ত পঞ্চমী লেগেছে। কিন্তু ব্রাহ্মণ এসেছে 4টের সময়। ছোটো ছোটো বোনরা ভাইরা, ওদের তো কতটাই না খিদে পেয়ে গেছিলো, ওরা তো ব্রাহ্মণের জন্য বসে বসে বোরিংই হয়ে যাচ্ছিলো। তারপরে ফাইনালি ব্রাহ্মণ এসে গেছে, যে সবাই বসে পড়েছে পুজো দিতে। এখানে যারা যারা হচ্ছে সবাই আমার ভাই বোন হয়। হ্যাঁ, তো ব্রাহ্মণ পুজো দিতে বসে গেছে, সবাই বসে পড়েছে পুজো দেওয়ার জন্যে। তখন বাজে হচ্ছে ঠিক 4:30, যখন ব্রাহ্মণ পুজো শুরু করেছে। তো এই অবস্থা, সেই সকাল থেকে সবাই না খেয়ে বসে রয়েছে পুজোর জন্যে। তো পুজোর জোগাড় জান্তি করে সব গুছিয়ে বসে রয়েছে। তো ব্রাহ্মণের দিকে পুজো শুরু করে দিয়েছে। ব্রাহ্মণের পুজো দিচ্ছিল এরা, ওই যে পুষ্পাঞ্জলি দেওয়াও শুরু হয়ে গেছে। মানে পুজোটা মানে দেবে বলে ওরা অনেক দিন ধরে মানে প্রস্তুতি নিয়েছিল, কিভাবে কি করবে না করবে। তো সবটাই ওরা নিজেরাই সব কিছু করেছে। খালি ঠাকুরের কাছে ডেকোরেশনটা আমি আর আমার বাবা মিলে করে দিয়েছি, আর সবটাই ওরা নিজেরাই করেছে। করে এই যে পুষ্পাঞ্জলি দিচ্ছিল, সবাই মন্ত্র পড়ছিল, পুজো করছিল। তো খুবই ভালো লাগছিল। আর এই যে এই কাঠিটা কপালে দিতে হয়, তো তোমরা সবাই জানো যা যা নিয়ম থাকে সরস্বতী পুজোর, সব নিয়মই পালন হয়েছে। তো ছোটোর মধ্যে পুজো করা হয়েছে। তো কেমন লাগলো আমাদের বাড়ির পুজোটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর এদিকে দেখো, পুজোর জন্য সরস্বতী পুজো না মানে সবার মানে জীবনেই আসে একটা আনন্দের দিন। সরস্বতী পুজোর দিনের জন্য আমরাও ছোটোবেলায় ভীষণ অপেক্ষা করতাম, কবে সরস্বতী পুজো আসবে, একটু ঘুরতে বেরোবো, একটু ঠাকুর দেখতে বেরোবো, একটু সেজেগুজে একটু শাড়ি পরবো। এই বছরেই একটা দিন তো শাড়ি পরতে পারতাম। তো এই যে ফাইনালি পুজো দেওয়ার পরে, সব কিছু গোছানোর পরে ব্রাহ্মণ চলে গেছে। তো কেমন লাগছে জানিও, এটা সন্ধেবেলার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। সবাইকে পুজোর আন্তরিক শুভেচ্ছা। টাটা।